ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 8.4 অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে পি কিউ আর একটি সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি কোণযুক্ত ত্রিভুজ আঁকি, যার কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। পি কিউ বাহু দেখো 6 সেমি ও কিউ আর বাহু হচ্ছে 4 সেমি। দেখো, এই ত্রিভুজটি কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে আমরা কি করব, যে পি কিউ বাহু 6 সেমিটা অঙ্কন করে নেব। দেখো, এখানে আমি 6 সেমি বাহু অঙ্কন করছি। তোমরা এই চিত্র অঙ্কন করার ক্ষেত্রে পেন্সিল এবং পেন্সিল কম্পাস ইউজ করবে, ঠিক আছে? পেন ইউজ করবে না চিত্রগুলো আঁকার ক্ষেত্রে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পেন ইউজ করছি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। 6 সেমি লিখে নেব, 6 সেমি। এরপরে দেখো আছে কিউ আর 4 সেমি। 4 সেমি বাহু অঙ্কন করছি আমি। এটা হচ্ছে কিউ আর 4 সেমি। এবার দেখো, আমি একটি কোণ 90 ডিগ্রি অঙ্কন করে নেব। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে বা চাঁদার সাহায্যে করতে পারো। চাঁদার সাহায্যে করবে, এটা বেশি সুবিধা। দেখো, আমি এখানে এইভাবে চাঁদা বসিয়ে 90 ডিগ্রি কোণটি অঙ্কন করে নিচ্ছি। দেখো, চাঁদাটা এখানে বসিয়ে দিলাম, 90 ডিগ্রি পাচ্ছি এখানে, মানে ধরো এখানে আমি একটি বিন্দু দিয়ে দিলাম, আর এইভাবে এটাকে মিলিত করে দেবো। এভাবে এটা মিলিত করলাম, এটা পেলাম কি 90 ডিগ্রি। ধর এটা নাম দিয়ে দিচ্ছি আমি, যে পি কিউ আর, প্রশ্নে দেওয়া আছে পি কিউ আর। তোমরা দেখো, এখানে বৃত্তচাপটা কাটবে না, পরে কেটে নেবে। কাটলেও কিন্তু হবে আগে, পরে কাটলে বেশি সুবিধা অঙ্কটি করার। তো এখানে লিখে নিচ্ছি আমি 90 ডিগ্রি। এখন দেখো, যে এখানে যে কোনো মাপের একটি সরল রেখা টেনে নেব, ঠিক আছে? দেখো, যে কোনো মাপের একটি আমি সরল রেখা টেনে দিলাম, আর এখানে দেখো আমি এক্স লিখে দেব। এবার দেখো, এই বিন্দুটি আমি রাখবো কি কিউ বিন্দু, কেননা দেখো যে এখানে কিন্তু 90 ডিগ্রি আছে, সেই জন্য এখানে আমি কিউ বিন্দু রাখবো। এখানে যদি কিউ বিন্দু রাখি, তো দেখো এটা আমি কিউ লিখবো। তো কিউ আর, এই বাহুটা হবে কিউ আর। তো কিউ আর হচ্ছে 4 সেমি। 4 সেমি বাহুর মাপ নিয়ে আমি এটা কেটে নেব। দেখো, এখান থেকে আমি এই 4 সেমির মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে 4 সেমি কেটে দিলাম। এখন আমি লিখে দেবো এখানে, এটা হচ্ছে আর, কিউ আর হলো, এটা হচ্ছে 4 সেমি। এখন দেখো, এখানে তো আমি 90 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তো এই কোণ দেখো, আমি এর মাপ নেব। তো এখানে একটি বৃত্তচাপ কাটলাম, মানে মাপে নিলাম। এখন সেম মাপের কিন্তু এখানে আমি একটি বৃত্তচাপ কেটে দেব, কেটে দিলাম। আবার দেখো, এখান থেকে মাপ নেব আমি, এখান থেকে মাপটা নিয়ে নিচ্ছি, এই মাপ নিলাম। এখন এখান থেকে আমি কেটে দেব, কেটে দিলাম। দেওয়ার পরে দেখো, এখানে আমি এইভাবে মিলিত করে দেব। এই পর্যন্ত এটা মিলিত করে দিলাম। তো দেখো, এখানে যদি কিউ আর হয়, এটা হবে পি, পি কিউ আর। তো পি কিউ এর বাহুর মাপ নিয়ে আমি এখানে কাটবো। তো দেখো, পি কিউ বাহুর মাপ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 6 সেমি, মাপ নিলাম। নেওয়ার পরে এখান থেকে এটা এভাবে কেটে দিলাম। এটা একটু কম পড়ে গেল, চিত্রটা একটু নিচ থেকে করতে হতো। এটা একটু বাড়ি আমি লাগিয়ে দেব। দেখো, এটা আমি এইভাবে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো, আমি এখান থেকে এটা মিলিত করে দেব এইভাবে। দেখো,
আমি মিলিত করে দিচ্ছি, এটা মিলিত করে দিলাম। তো এটা হচ্ছে পি, কি পেলাম, পি কিউ আর। আর এটা হচ্ছে 6 সেমি, এখানে আমি লিখে নেব 6 সেমি। এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো পি কিউ আর সমকোণী, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আমার ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেছে। এখন আমি লিখে নেব এর সম্বন্ধে, তোমার প্রশ্ন দেখে লিখে নেবে। অতএব পি কিউ আর একটি সমকোণী সমকোণী ত্রিভুজ ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ আঁকলাম, যার কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি, কমা পি কিউ সমান 6 সেমি, 6 সেমি। এবার দেখো ও কিউ আর সমান 4 সেমি। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে এবিসি একটি সমদ্বিবাহু, সমদ্বি অর্থাৎ দুটি বাহু সমান থাকবে ত্রিভুজের, সমকোণী, আবার কিন্তু সমকোণী বলেছে মানে একটি কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। ত্রিভুজ আঁকি যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি আর এবি বাহুটি হচ্ছে 7 সেমি। কীভাবে দেখাটা অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দর শিখিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে দেখো এবি বাহু 7 সেমি, এটা আমি অঙ্কন করব। তোমরা 0 থেকে ধরবে, এখানে 7 সেমি পাচ্ছি। আমি নাম দিয়ে দেব এ বি 7 সেমি। এবার দেখো কোণ 90 ডিগ্রি অঙ্কন করে নেব চাঁদার সাহায্যে। তোমরা পেন্সিল কম্পাসে ব্যবহার করতে পারো। তো দেখো আমি চাঁদার সাহায্যে করছি, এখানে করে নিচ্ছি, এভাবে করলাম। এখানে আমি চাঁদা বসিয়ে নেব। তোমরা বিন্দু আর সরলরেখা ভালো করে বসাবে। 90 ডিগ্রি এখানে পাচ্ছি, এটা আমি এইভাবে লাগিয়ে দেব, লাগিয়ে দিলাম। এখন আমি দেখো এর নাম দিব এ বি সি, এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা এখানে বৃত্তচাপটা আগে কেটে নিতে পারো, পরে কাটতে পারো, পরে কাটলে বেশি সুবিধা, একবারে হয়ে যাবে। এখন দেখো আমি ত্রিভুজটি অঙ্কন করছি। ত্রিভুজটি অঙ্কন করার জন্য দেখো আবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব, যে কোনো মাপের সরলরেখা নিলাম। নেওয়ার পরে দেখো যে এখানে এক্স লিখে দেবো আমি। এখানে দেখো বি বিন্দুতে 90 ডিগ্রি হচ্ছে কোণ এবিসি, তো ধরো এখানে আমি বি বিন্দু রাখবো, এখানে আমি বি লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানে যদি বি রাখি তো এদিকে এ আসবে, দেখো এ বি, ঠিক আছে কিনা। তো এদিকে এ আসবে মানে এ বি বাহুর আমি মাপ নিয়ে কেটে নেব। দেখো এখান থেকে আমি এ বি বাহুর মাপটি নিয়ে নেব, এইভাবে এখানে কেটে নেব, এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এখানে আমি লিখে নেব এ, আর এটা হচ্ছে 7 সেমি। বি বিন্দুতে কী হবে 90 ডিগ্রি। তো দেখো আমি এই 90 ডিগ্রি কোণের মাপ নেব। দেখো এখান থেকে আমি এইভাবে কোণের মাপ নিচ্ছি, এইভাবে এখানে আমি কেটে নেব, এইভাবে কাটলাম। আবার দেখো মাপটি নেব, এখান থেকে আমি এইভাবে মাপ নিলাম, এবার আমি এখানে কেটে নেব। এবার দেখো এখানে আমি এটা এইভাবে মিলিত করে দেব, এইভাবে এটা মিলিত করে দিলাম। তো দেখো এটা কিন্তু আমরা সমকোণী পেয়ে গেলাম 90 ডিগ্রি। কিন্তু প্রশ্নে কি বলেছে সমদ্বিবাহু দুটি বাহু সমান,
ধরো এই বাহুটিকে আমি করে নিতে পারি 7 সেমি। তখন দেখো 7 সেমি বাহুর আবার মাপ নেব আমি। দেখো নিয়ে নিচ্ছি। এই মাপ নিলাম। মাপ নেওয়ার পরে দেখো এখান থেকে কেটে নেব। এইভাবে কেটে দিলাম। এখন দেখো এখানে লিখে নেব আমি, এটা হচ্ছে সি, এ বি সি একটি ত্রিভুজ, আর এটা আমি মিলিত করে দেব। এটা দেখো আমি এইভাবে মিলিত করে দিলাম। তো এটা হচ্ছে 7 সেমি, 7 সেমি। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব, তোমরা প্রশ্ন দেখে লিখতে পারো। লিখে নেব অতএব এ বি সি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকলাম। যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, কমা এবি সমান 7 সেমি। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি। সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি হবে। এক্স জেড বাহু সমান 10 সেমি এবং ওয়াই এক্স সমান 6 সেমি। দেখো এটি কীভাবে অঙ্কন করতে হবে তোমরা বোঝো, আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। এখানে দুটি বাহু আছে, একটি আছে এক্স জেড 10 সেমি। প্রথমে দেখো 10 সেমি বাহুর একটি আমি সরলরেখাংশ টেনে নেব। তো এখানে লিখে নিচ্ছি এক্স জেড 10 সেমি। এরপরে দেখো আছে ওয়াই এক্স 6 সেমি। দেখো 6 সেমি আমি অঙ্কন করছি একটি সরলরেখাংশ। 6 সেমি বাহু দেখো অঙ্কন করে দিলাম। তো লিখে নেব ওয়াই এক্স 6 সেমি। এখন দেখো 90 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তো দেখো আবার আমি যে কোনো আপনার একটি সরলরেখা নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি চাঁদা বসিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে চাঁদা বসিয়ে নিয়ে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। 90 ডিগ্রি এখানে পাচ্ছি। এবার এটা আমি মিলিত করে দেব। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এবার দেখো যে এখানে আমি লিখব এক্স ওয়াই জেড, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো আমি ত্রিভুজটি অঙ্কন করব। তো দেখো ত্রিভুজটি অঙ্কন করার জন্য আবার আমি যে কোনো একটি সরলরেখা নিয়ে নেব। এখানে দেখো আমি যে কোনো একটি সরলরেখা নিলাম। নেওয়ার পরে দেখো যে এখানে আমি লিখে নেব এক্স, তো লিখতে পারবো না, এক্স তো পাবো আমরা এখানে বাবুতে। ধরো এখানে আমি পি লিখে দিলাম। তো দেখো এটা এই কোণটা 90 ডিগ্রি, মানে ওয়াই কোণ হবে এক্স ওয়াই জেড, এটা ওয়াই বিন্দু। তো এখানে ওয়াই আমি কিন্তু লিখব। যদি এখানে ওয়াই লিখি তো এই বাহুটি কী হবে দেখো, এখানে যদি এটা ওয়াই হয় তোমরা কিন্তু এখানে যে ওয়াই এক্স, ঠিক আছে, এটা লিখতে পারো, এটা ওয়াই এক্স হবে। আর এখানে আমি জেড কিন্তু করে দেব। তার জন্য কি করতে হবে, এটা ওয়াই এক্স হলে 6 সেমি বাহুর মাপ নেব আমি। দেখো এই 6 সেমি বাহুর মাপ নিয়ে নিচ্ছি, মাপ নিলাম।
নেওয়ার পরে দেখো এখানে এটা আমি কেটে নেব। দেখো এটা আমি কেটে নিচ্ছি, এভাবে কেটে দিলাম। এটা হচ্ছে ওয়াই এক্স 6 সেমি। এখানে তো দেখো 90 ডিগ্রি হবে ওয়াই বিন্দুতে। তখন আমি এই কোণটার মাপ নিয়ে কেটে নেব। তো দেখো আমি এই 90 ডিগ্রি কোণের মাপ নেব, এভাবে মাপ নিলাম। নেওয়ার পরে দেখো আমি এখান থেকে এটা কেটে দেবো সমান মাপের, এভাবে কাটলাম। এবার দেখো এখানে মাপ নেব, মাপটা নিয়ে নিচ্ছি। দেখো মাপ নিলাম, নেওয়ার পরে দেখো আমি এটা কেটে দেবো, এভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো যে এখানে তো আবার 10 সেমি করতে হবে। তো 10 সেমি দেখো আমি মাপ নিয়ে নিচ্ছি। দেখো 10 সেমি এক্স জেড আর 10 সেমি কিন্তু এক্স জেড এখানে কাটতে হবে। তো তার জন্য দেখো কি করতে হবে, যে এটা আমি এভাবে লম্বটি অঙ্কন করে নিচ্ছি। তো দেখো এই জায়গাটা আমার কম পড়ে গেছে, তোমরা নিচে করে এটা করবে। তবে একটু কি করছি, যে উপর থেকে করে নিচ্ছি। ঠিক আছে, উপর থেকে করে দিলাম। তো তোমরা দেখো এটা কিন্তু এখানে কাটবে না, তোমরা নিচ থেকে করবে, তখন জায়গা পেয়ে যাবে। এর জন্য আমি দুঃখিত। ঠিক আছে, এবার দেখো আমি এই 10 সেমি বাহুর মাপটি নিয়ে নিচ্ছি, এক্স জেডের মাপটি নিয়ে নিচ্ছি। এই 10 সেমি মাপ নিলাম। এখন দেখো আমি এখান থেকে কেটে দেব। এখান থেকে আমি কাটতে পারছি এখানে। ঠিক আছে, এখানে কাটতে পারছি, এখানে কেটে দিলাম। আর এটাকে মিলিত করে দেব। ঠিক আছে, এটা আমি এইভাবে মিলিত করে দিলাম। বুঝতে পারলে? তো এটা কি পেলাম, যে এক্স ওয়াই জেড, এখানে কিন্তু জেড পাচ্ছি, জেড বিন্দু। ঠিক আছে, তো এটা হচ্ছে 10 সেমি 10 সেমি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখন দেখো আমি লিখে নেব, যে অতএব দিয়ে যেটা প্রশ্ন বলেছে লিখব, যে অতএব এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকলাম যার কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি, কমা এক্স জেড সমান 10 সেমি। দেখো এই এক্স জেড সমান 10 সেমি করেছি, এবং ওয়াই এক্স সমান 6 সেমি। দেখো 6 সেমি করেছি, 6 সেমি। বুঝতে পারলে? এরপর দেখো আমি 4 নম্বর অঙ্কটি শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি। তো কোণ বিএসি সমান 90 ডিগ্রি, বিসি সমান 8 সেমি, এবং এখানে কোণ এসিবি সমান 45 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো দেখো এখানে কিন্তু সংকেত দেওয়া হয়েছে, তোমরা সংকেত দেখে কিন্তু সহজেই এই ত্রিভুজটি কিন্তু অঙ্কন করতে পারবে। যদি সংকেতটা যদি না দেওয়া থাকতো, তোমাদের কিন্তু ত্রিভুজ অঙ্কন করা কঠিন হয়ে যেত। তো দেখো সংকেত দেখে করবো আমরা, সহজেই কিন্তু এটা সমাধান আমরা করতে পেরে নেব। দেখো আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আমি যে 8 সেমির একটি বাহু অঙ্কন করে নেব। 8 সেমি এখানে পাচ্ছি, লিখবো এটা বি সি 8 সেমি। এরপরে দেখো যে এখানে কিন্তু দুটি কোণ আছে, একটি 90 ডিগ্রি, একটি হচ্ছে 45 ডিগ্রি। ধরো আমি চাঁদার সাহায্যে দুটি কোণ অঙ্কন করে নিচ্ছি।
একটি 90 ডিগ্রি, এদিকে দেখো আমি করব 45 ডিগ্রি। তো দেখো চাঁদার সাহায্যে করে নিচ্ছি। চাঁদাটি ভালো করে বসিয়ে এইভাবে দেখো এখানে আমি একটি বিন্দু দিয়ে আর এইভাবে এখানে আমি করে নিচ্ছি। স্কেল দিয়ে করলে বেশি সূক্ষ্ম হবে, এভাবে করে নিচ্ছি। আর এর নাম দিয়ে দেবো আমি, এটা হচ্ছে বিএসি, বি এ সি 90 ডিগ্রি। এখানে দেখো অঙ্কন করব আমি যে 45 ডিগ্রি। তো দেখো এইভাবে করে নিচ্ছি। এই কোণটি হবে কি এসিবি, মানে সি এর জায়গায় কিন্তু 45 ডিগ্রি হবে। তার এখানে আমি সি এর জায়গায় করে নিচ্ছি, এখানে 45 ডিগ্রি। এদিকে বসিয়েছি আমি চাঁদা বলে এই বাইরের স্কেল ব্যবহার করব। তো 40 45 এখানে পাচ্ছি। এবার দেখো এটা আমি এইভাবে টেনে নেব, এইভাবে টেনে নিচ্ছি। আর এটা হয়ে যাচ্ছে এসিবি, এ সি বি 45 ডিগ্রি। এবার দেখো আমি যে সংকেতের সাহায্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সংকেতের সাহায্যে ত্রিভুজটি অঙ্কন করে নেব। মন দিয়ে বোঝো। দেখো 1 নম্বর সংকেতে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি রশ্মি সিএক্স নিলাম। তো প্রথমে দেখো সিএক্স একটি রশ্মি নিয়ে নেব। তো দেখো আমি স্কেল ও পেন্সিলের সাহায্যে, তো এটা আমি দেখো পেন ইউজ করছি, তোমরা কিন্তু পেন্সিল ইউজ করবে। তো দেখো এটা হচ্ছে ধরো সি আর এখানে ধরো এক্স। তো সি এক্স একটি রশ্মি নিলাম। এবার দেখো 2 নম্বর সংকেতটি বলা হয়েছে সি বিন্দুকে কেন্দ্র করে, মানে সি বিন্দুর উপরে পেন্সিল কম্পাসের সাহায্যে, কিন্তু করতে হবে, সিএক্স এর উপর কোণ এক্স সিডি 90 ডিগ্রি কোণ আঁকি। তো দেখো আমি 90 ডিগ্রি কোণটি অঙ্কন করে নিচ্ছি। পেন্সিল কম্পাসের সাহায্যে বলেছে, তো আমরা কিন্তু চাঁদার সাহায্যে এই কোণটির মাপ নিয়ে কিন্তু করব না। তোমরা এটা কিন্তু এমনি এখানে দেখিয়ে দেবে যে এটা একটা কোণ এবিসি 90 ডিগ্রি, এটা এমনি দেখিয়ে দেবে। ঠিক আছে, আমরা কি করব যে পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো দেখো কীভাবে 90 ডিগ্রি কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হয়। এভাবে কাটতে হয় একটি বৃত্তচাপ, আবার এখানে কাটতে হয়, আবার এখান থেকে এখানে কাটতে হয়, আবার এখানে কাটতে হয়, আবার এখান থেকে এখানে কাটতে হয়। কেটে নেওয়ার পরে দেখো যে এটাকে আমি এইভাবে মিলিত করে দেবো, তবে কিন্তু কোণ তৈরি হবে। এখানে এখানে আমি এইভাবে এটা মিলিত করে দিলাম। তো এটা এখানে একটা কোণ তৈরি হলো। এই কোণটির নাম কি হবে, যে কোণ এক্স সিডি। তো দেখো এক্স সি এখানে কিন্তু ডি হবে। ঠিক আছে, এক্স সিডি একটি কোণ তৈরি হলো। এবার দেখো এখানে আমি লিখে নিচ্ছি 90 ডিগ্রি। এবার দেখো 3 নম্বর সংকেতটি। 3 নম্বর সংকেতে বলা হয়েছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এক্স সিডিকে সমদ্বিখণ্ডিত, মানে সমানভাবে দুটি খণ্ডন করতে হবে, দুটি ভাগ করতে হবে কোণ এক্স সিডিকে। একটি কোণ এক্স সি ওয়াই পাই, যার মান 45 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো আমি এটা করছি। আর এই সি ওয়াই রশ্মির উপরে ড্যাশ বিন্দু আছে, মানে একটি বিন্দু নিয়ে নেব বি বিন্দু। দেখো আমি করে নিচ্ছি। তোমরা 3 নম্বর সংকেত ফলো করে কিন্তু দেখো এখন এটা কাজটা করবে। পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স সিডিকে সমদ্বিখণ্ডিত করব। তো দেখো কি করব, এখানে একটি আমি চাপ কাটলাম, আবার দেখো এখান থেকে আমি একটি বৃত্তচাপ কাটলাম। এখন দেখো এটা আমি মিলিত করে দেবো। ঠিক আছে, দেখো এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। মিলিত করে দেওয়ার পরে দেখো যে প্রশ্ন বলেছে একটি কোণ এক্স সি ওয়াই। তো দেখো এক্স সি ওয়াই এখানে কিন্তু ওয়াই পাই, যার মান 45 ডিগ্রি।
এটা কিন্তু হবে 45 ডিগ্রি। ঠিক আছে, আর এই CY, এই দেখো এই CY রশ্মির উপর বি বিন্দু আছে। তো দেখো বি বিন্দু আমরা ইবনেন বসিয়ে দেবো না, মাপ নিয়ে বসাবো, মানে এটা হবে BC। তো দেখো এই BC 8 সেমি মাপটি নেব, এখান থেকে আমি মাপ নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে এটা কেটে নেব। দেখো 8 সেমি মাপ নিয়েছি আমি, এটা এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখো আর বিন্দু পেয়ে গেলাম, এখানে পাচ্ছি বি বিন্দু। ঠিক আছে, বি বিন্দু। এবার দেখো 4 নম্বর সংকেতটি, CY থেকে 8 সেমি দৈর্ঘ্যের সমান করে CB কেটলাম, এটা কাটলাম। ঠিক আছে, বি বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে CX এর উপর লম্ব আঁকি, লম্ব অঙ্কন করতে হবে CX এর উপরে। এই লম্ব CX কে ড্যাশ বিন্দুতে ছেদ করলো। ধরো এটা যে কোনো একটি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, ধরো এই বিন্দুতে ছেদ করলো। সুতরাং প্রদত্ত সমকোণী ত্রিভুজের BC সমান 8 সেমি, কোণ BAC সমান 90 ডিগ্রি এবং কোণ ACB সমান 35 ডিগ্রি। দেখো এটা আমি সংকেত দেখে করে নিচ্ছি, বোঝো। 4 নম্বর সংকেতে প্রথমে বলেছে CY থেকে 8 সেমি দৈর্ঘ্যের সমান করে CB কেটে নিলাম। দেখো CB কেটে নিলাম, কেটে নিয়েছি। বি বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, তো দেখো এই বি বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, এখান থেকে সাহায্যে এই CX, দেখো CX এর উপর কিন্তু লম্ব অঙ্কন করতে হবে। দেখো কীভাবে করতে হবে, এর সামনাসামনি নিয়ে আসবে, একটু তোমরা কী করবে, এটাকে টেনে এই দাগের এই পায়ে নিয়ে আসবে। নিয়ে আসার পরে দেখো এইভাবে কিন্তু এটা কেটে দেবে। এইভাবে কাটলাম, কেটে নেওয়ার পরে দেখো যে আমরা এখানে একটি বিন্দু পাচ্ছি, এখানে একটি বিন্দু পাচ্ছি। এবার এই দুটি বিন্দু থেকে দেখো আমি এখান থেকে এইভাবে এখানে কাটবো। ঠিক আছে, আবার দেখো আমি এখান থেকে এইভাবে কেটে নেব, কেটে দিলাম। এবার দেখো এটা আমি মিলিত করে দেবো। তো CX এর উপর কিন্তু আমার লম্ব অঙ্কন করা হয়ে যাবে বি বিন্দু থেকে। দেখো এইভাবে আমি লম্ব অঙ্কন করে দিলাম। তার ফলে দেখো এখানে দেখো এ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই একটি আমরা বিন্দু পেলাম। কোণ অঙ্কন করে নিচ্ছি। দেখো এইভাবে বৃত্তচাপ কেটে কোণ অঙ্কন করে দিলাম, আর এখানে লিখে দেবো এটা আমি 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। তো দেখো প্রশ্ন অনুযায়ী আমাদের কিন্তু যে ত্রিভুজ ABC সমকোণী অঙ্কন করা হয়ে গেল, যার কিন্তু দেখো যে কোণ BAC, দেখো BAC আমার 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। আর BC দেখো BC সমান 8 সেমি পাচ্ছি, এখানে লিখে নেব 8 সেমি। এবং কোণ ACB 35 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো লিখে নেব অতএব দিয়ে, অতএব, ঠিক আছে, অতএব যে ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার কোণ BAC সমান 90 ডিগ্রি, কমা BC সমান 8 সেমি, এবং কোণ ACB সমান 45 ডিগ্রি। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।